আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ বলছিলাম নিউ জার্সি থেকে। আজকে নিউ জার্সির ওয়েদার অসম্ভব সুন্দর। চলে আসলাম একটা ভেটারেন্স পার্কে। খুব সুন্দর একটা পার্ক। বিকাল টাইমে মানুষজন হাঁটার জন্য সবচেয়ে বেস্ট প্লেস এটা। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে পার্কের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে আজকে রমজানের ইফতার হতে প্রায় আজকে এখনো আপনার 2-2.5 ঘন্টা বাকি আছে। তো পার্কের ভিউটা আমি আপনাকে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন নিউ জার্সি হাইটসের। পার্কটা সম্পর্কে আমি আপনাকে বলি। পার্কটা হচ্ছে হ্যামিল্টনে অবস্থিত। হ্যামিল্টন হচ্ছে নিউ জার্সির একটা জায়গা, যেটাকে বলা হয় ট্রেন্টন। ট্রেন্টন হচ্ছে নিউ জার্সির রাজধানী ধরা হয়। এই পার্কটার নাম হচ্ছে রবার্ট মার্টিন মেমোরিয়াল টাউনশিপ অফ হ্যামিল্টন। দেখতেই পাচ্ছেন আপনারা, এই পার্কটা 1979 হয়েছে। অনেক অসংখ্য মানুষজন এখানে আসছে। পার্কে এটা হচ্ছে একটা ড্রাইভওয়ে। এখানে সবাই যার যার গাড়ি পার্কিং করে আছে। আর এটা হচ্ছে একটা রাস্তা। আমি এখান দিয়ে পার্কের মেন এন্ট্রান্স শুরু হয়। আর এই পাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর পার্কটার ভিউ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো সঙ্গেই থাকুন নিউ জার্সি হাইটসের, এবং ভালো লাগলে আমার পেজটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সামনে একটা লেক আছে, খুবই সুন্দর লেক আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লেকটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। অসম্ভব সুন্দর একটি পার্ক। এখানে কিছু গাছ আছে। নিউ জার্সিতে সবচেয়ে বড় যে গুণ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে তারা গাছ কাটতে খুব অপছন্দ করে। সহজে তারা গাছ কাটে না, গাছ কাটাকে তারা ভালোই মনে করে না। তাই জন্য এই নিউ জার্সিটাকে বলা হয়ে থাকে হচ্ছে গার্ডেন স্টেট। সো এই যখন সামার চলে আসবে, তখন অসম্ভবভাবে সবুজ হয়ে যাবে চারিটার দিক। আপনি দেখতে পাচ্ছেন এখানটায় কিছু বাচ্চারা খেলা করছে। এখানে আছে হচ্ছে আপনার বোন। আমি এই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছি। এবার এই সাইডটাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে মানুষ কিছুক্ষণ বসে থাকে, বাচ্চারা খেলাধুলার জন্য এখানে কিছু প্লেস দেওয়া আছে, মানুষ হাঁটার জন্য, ওয়াক করার জন্য। মর্নিং টাইমটা হচ্ছে সবচেয়ে বেস্ট এখানে। আর এই পার্কের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আপনার এই লেকটা। সবাই এই লেকটার কারণেই পার্কটাতে আসে। আমি এখানে কিছুক্ষণ বসি, একটু রিল্যাক্স হই, বসে বসে আপনাদেরকে কিছুক্ষণ ভিউ দেখাই। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কত সুন্দর একটা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন। অথচ 4-5 দিন আগে এই পার্কে কেউ আসতো না, বিকজ এত পরিমাণ ঠান্ডা ছিল। মাসখানেক আগেও এখানেও কেউই আসতো না, বিকজ ঠান্ডার মধ্যে কেউ আসতে চায় না। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। ছোট্ট একটা লেক আছে এখানে, পাশেই বোন। অসম্ভব ধরনের ভালো লাগছে। ছোটখাটো জিনিসগুলো যদি আপনাদের সাথে দেখাতে পারি, ভালো লাগবে। এই যে এই লেকে চাইলে আপনি নামতে পারবেন। মানুষজন সাইক্লিং করছে, হাঁটাহাঁটি করছে। সুন্দর লাগছে, ভালো লাগছে। অসম্ভব সুন্দর একটা বাতাস আসছে, ঠান্ডা বাতাস। আজকের ওয়েদার এখানে 87।
অসম্ভব সুন্দর বাতাস, ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানে মানুষজন আবার মাছও ধরে ভালো মতো। Hey, how are you going? ভালো লাগছে, দেখুন দেখতেই থাকুন। মিডল থেকে এবার আমি আপনাদেরকে পার্কটা দেখানোর চেষ্টা করছি। আমি একদম মাঝখানে বসে আছি, খুবই ভালো লাগছে। আর আম সরি, আমি সব কিছু ভিডিও করতে পারছি না। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কারো পারমিশন ছাড়া ভিডিও করা যায় না। এখন অসম্ভব শান্তি লাগছে পার্কটাতে বসে। আমরাও চাইলে কিন্তু বাংলাদেশটাকে এমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি, খুবই সুন্দরভাবে তারা গুছিয়ে রেখেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন নাকি আমি জানি না, এই পার্কে কোনো ময়লা নেই। আপনারা দেখেন অনেক বাচ্চা আছে, অনেক বয়স্ক মানুষ আছে, অনেক ইয়াং মানুষ আছে, কিন্তু এই পার্কে এক ফোঁটা ময়লা নেই। বিকজ মানুষরা ওখানকার অনেক সচেতন, খুবই সচেতন। এই ওয়াকওয়ে দিয়ে এখন হেঁটে যাচ্ছে আমি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, কিছু রাজহাঁস আছে, খুব সুন্দর রাজহাঁস। এগুলো কিন্তু অতিথি পাখি ধরা হয়, খুব সুন্দর। দেখেন পার্কটাতে শান্তি, চড়ে বেড়াচ্ছে। খুব সুন্দর লাগছে। পার্কটা অনেক বড়, হাঁটতে হাঁটতে আমি অনেকটুকু চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দূর থেকে একজন মানুষ মাছ ধরছে। আমি জানি না দেখানো সম্ভব হচ্ছে নাকি। আমরা একটু ওই পাশে চলে যাই, দেখতে থাকি। কেমন লাগছে পার্কটা আপনারা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আসুন আমরা বাংলাদেশটাকে এভাবে স্বচ্ছ রাখার চেষ্টা করি। কোনো পার্কে গেলে, কোথাও যদি আমরা ঘুরতে যাই, অবশ্যই আমরা আমাদের প্রয়োজনীয় ময়লাগুলো যথাসম্ভব সঠিক স্থানে ফেলে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনাদেরকেও এটা দেশ করতে কাজে দিবে এবং আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভবিষ্যৎ পাবো আমাদের ফিউচার জেনারেশনের জন্য। এখন সময় স্বল্পতার জন্য আজকে এতটুকুতেই বিদায় নিতে হচ্ছে। চলে যাচ্ছি বাসার দিকে। ইফতারের আর কিছুক্ষণ বাকি আছে। আমার এখান থেকে যেতে আর কি বেস্ট ঘন্টাখানি থাকবে। সবাই পরিবারের সাথে রমজান এবং ঈদ একসাথে করার চেষ্টা করবেন। আমরা যারা প্রবাসে থাকি অবশ্যই পরিবারকে খুব মিস করি। সবসময় চাই যে পরিবারের সাথে একসাথে যদি রমজান এবং ঈদটা করা যেত খুবই ভালো হতো। তো আশা করবো ইনশাল্লাহ আমিও আমার পরিবারের সাথে খুব শীঘ্রই ঈদ এবং রমজান একসাথে করতে পারো। এতটুকুতেই আজকে বিদায় নিচ্ছি নিউ জার্সি হাইটস থেকে এবং এই পার্কটার ভিউটা আপনাদেরকে আরেকটা বার আমি দেখে দিচ্ছি।
আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি কমেন্টস করবেন। কিছু দেখতে ইচ্ছা হলে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন, সাজেশন দেবেন, অ্যাডভাইস করবেন। আমি অবশ্যই আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। এতটুকুতেই আমি বিদায় নিচ্ছি আপনাদের সাথে। আজ এখান থেকেই মোহাম্মদ বিদায় নিচ্ছি আপনাদের সাথে। এতটুকুতেই আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে উইথ নিউ জার্সি হাইটস। ধন্যবাদ সবাইকে।